নিজেদের খোঁড়া গর্তেই পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন ধরে বিশাল হৈ হৈ করছিল তৃণমূল কংগ্রেস যে দিল্লিতে নাকি বাঙালি কলোনি ভাঙা হচ্ছে, কিন্তু তারা যে লাগাতার যাহা মিথ্যাচার করে গিয়েছে তা ফাঁস হয়ে গেল তৃণমূলেরই এক সাংসদের কীর্তিতে। দেখাবো আপনাদের। দিল্লিতে নাকি বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের কলোনির জল বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে বলে মিথ্যাচার প্রচার শুরু করেছিল তৃণমূল। দিল্লির বসন্ত কুঞ্জে জয়হিন্দ কলোনিতে ধর্ণাও দিয়েছে তৃণমূল, কিন্তু ফাঁস হয়ে গেল তাঁদের মিথ্যাচার। লোকসভায় তৃণমূল সাংসদ জুনমালিয়া জয়হিন্দ কলোনি বসন্ত কুঞ্জে তথাকথিত উচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলেন, তাতেই ফাঁস হয়ে যায় মিথ্যাচার। উত্তরে কেন্দ্রীয় আবাসন মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানানো হয়, উচ্ছেদের বিষয়টা সর্বৈব মিথ্যা। দিল্লির বসন্ত কুঞ্জের জয়হিন্দ কলোনিতে কোনো উচ্ছেদ অভিযান হয়নি, জল সরবরাহের লাইন কেটে দেওয়া হয়নি, মাত্র 2টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তাও আদালতের নির্দেশে। ভোট টানতে ভয় দেখাতে লাগাতার মিথ্যা বলছেন মমতা ব্যানার্জি ও তার দলবল। সেই মিথ্যাচার ফাঁস হতেই ছেড়ে কথা বলল না গেরুয়া শিবির। মালিয়া হোক বা অন্য কেউ, তারা সবাই তৃণমূল কংগ্রেসে যারা গিয়ে ওখানে একটা হাইপ করার চেষ্টা করেছেন এবং আমাকে ওখানে দিল্লির সাংবাদিকরা বলেছেন যারা সামনে এগিয়ে দেওয়া হচ্ছিল তারা বাদে, পেছনে যারা দাঁড়িয়ে আছে ওই বস্তিগুলোতে তারা কেউ বাংলা ভাষায় কথা বলতে পারে না, রোহিঙ্গা ভাষায় কথা বলছে। দিল্লি ভাবুন কি পরিস্থিতি। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বাঁচাতে মরিয়া তৃণমূল, ভোট ব্যাংক রক্ষায় মিথ্যে বলতে কোনো কসুর করছে না শাসক দল, কিন্তু এবার নিজেদের মিথ্যার জালে জড়িয়ে গেল তৃণমূল। ধর্মের কল সত্যি বাতাসে নড়ে। রিপাবলিক বাংলা। সেই তো মুক্তি পুরল রাজ্যে। 21শে আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচনের যে নির্দেশ তা কার্যকর করা হবে। ইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটর মিলিয়ে 5 জনের বিরুদ্ধে যে পদ্ধতি কার্যকর করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন তা অতি অবশ্যই কার্যকর করা হবে, এমনটাই মনোজ পন্থ নিজে গিয়ে জানিয়ে এসেছেন বলে সূত্র মারফত খবর। নির্বাচন কমিশনের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিল রাজ্য সরকার, কিন্তু প্রথম ধাপেই পিছু হটতে বাধ্য হল নবান্ন। 4 আধিকারিককে সাসপেন্ড করে এফআইআর দায়ের করার নির্দেশে কর্ণপাত করেননি মুখ্য সচিব। রোহিঙ্গা বাংলাদেশিদের বাঁচাতে উল্টে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। নির্দেশ না মানায় বুধবারই দিল্লিতে নির্বাচন সদনে ডেকে পাঠানো হয়েছিল মুখ্য সচিব মনোজ পান্থকে। 2.5 ঘন্টার বৈঠকে সুরবদল মনোজ পান্থের। 21শে আগস্টের মধ্যেই কমিশনের নির্দেশ কার্যকর করার কথা দিয়ে বেরোলেন মুখ্য সচিব। সূত্রের খবর, 21শে আগস্টের মধ্যে নির্দেশ কার্যকর হবে। নির্দেশ মতোই ব্যবস্থা হবে 4 আধিকারিকের বিরুদ্ধে, ব্যবস্থা নেওয়া হবে ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও। নির্বাচন কমিশনের কাজ করতে গেলে মুখ্যমন্ত্রী প্রশাসনে থাকা অবস্থায় যেভাবে কাজ করতে আপনারা অভ্যস্ত সেইভাবে কাজ করলে হবে না। আইন যেরকম সেইভাবে কাজ করতে হবে, সংবিধান যা বলছে সেই অনুসারে কাজ করতে হবে। তাই দিদিমণির কথায় বা তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু নেতৃত্বের কথায় নিজেদের চাকরিকে বিপদের মুখে ফেলবেন না। এসআইআর হওয়ার আগেই এক প্রস্ত মুখ পুরল রাজ্যের। এরপরও নির্বাচন কমিশন ঘেরাওয়ের কথা কোন মুখে বলবেন মমতা? বাংলায় এসআইআর হচ্ছেই, অনুপ্রবেশকারীদের বাঁচানোর কোনো রাস্তা নেই আর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।